প্রিয় বন্ধুরা, আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। চট্টগ্রাম ওয়াসাতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। তো এখানে আপনি কিন্তু এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 156 জন নেবে। তো আবেদন ফ্রি, যারা এসএসসি পাসে আবেদন করবেন মাত্র 56 টাকা। তো টেলিটক লিঙ্কের মাধ্যমে আপনি নিজে অথবা আপনি কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন সব কিছু এখন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। শেষ পর্যন্ত সাথেই থাকুন। আপনার বেকার ভাই বোনদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেন এবং আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, ফেসবুকে ফলো করুন। চট্টগ্রাম ওয়াসাতে 156টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আর এটি হলো রাজস্বভুক্ত চাকরি। তো এই চাকরিতে কিভাবে আবেদন করবেন, কোন কোন পদ, সেগুলো আমি এখন আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন আমরা লিঙ্কে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন যেই লিঙ্কে আমরা আবেদন করব সেই লিঙ্কটি এখানে চলে এসেছে। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনি অনলাইনে আপনি নিজে অথবা কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারবেন। তো তার আগে আমি একটু সার্কুলারটা আপনাদেরকে দেখাই কি কি পদ আছে। তো এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা প্রহরী 40 জন নেবে। তো আপনি যদি এসএসসি পাস করে থাকেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসএসসি পাস করে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী 40 জন নেবে। তারপর সহকারী নিরাপত্তা পরিদর্শক নেবে 1 জন, জুনিয়র ইলেকট্রিশিয়ান নেবে 6 জন, মেকানিক নেবে 2 জন, ফটোকপি অপারেটর নেবে 1 জন। তো এইগুলো কিন্তু আপনি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো আমি একটু পরেই আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে অনলাইনে আপনি নিজে কিভাবে আবেদন করবেন। ঘরে বসে থেকে আপনি নিজেই কিন্তু টেলিটক লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। 64টি জেলার সবাই আবেদন করতে পারবেন। তো এখানে কোনো রকমের বাটপারি সিটারি নাই। আপনি নিজে অনলাইনে নিজে আবেদন করবেন অথবা কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন। আর ভিডিওটা দেখলে আপনি নিজে আবেদন করতে পারবেন। তো আপনাদের যাদের বেকার ভাই বোন আছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দেবেন। ঢাকা ওয়াসা এটা কিন্তু রাজস্বভুক্ত একটা চাকরি। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ওয়াসার রাজস্ব খাতে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে অনলাইনের মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনলাইন লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আবেদন করা যাবে। তো আবেদনটা কীভাবে করবেন আমি দেখিয়ে দেব। তার আগে দেখাইছে যে কি কি পদ আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ, বিভিন্ন রকমের। অফিস সহকারী কাম কম্পিউটার 10 জন নেবে। তারপর জুনিয়র হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 11 জন। আপনি কিন্তু এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন, ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন। কেশিয়ার নেবে, ডাটা এন্ট্রি নেবে, মিটার পরিদর্শক নেবে 8 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে আপনি বিজ্ঞান বিভাগ থেকে ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন। মিটার পরিদর্শক 8 জন, কার্য সহকারী 4 জন নেবে। হ্যাঁ, তারপর পাম অপারেটর নেবে 38 জন। তো এখানেও আপনি বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস বা ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন। তো এছাড়াও আপনার যে নিরাপত্তা প্রহরী নেবে 40 জন। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি পাস হলে যে কোনো বিভাগ থেকে দাখিল অথবা কারিগরি যেখান থেকেই পাস করেন আবেদন করতে পারবেন। আচ্ছা, এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আবেদন করবেন। চলুন আমরা লিঙ্কে চলে যাই। আমরা যে সরকারি যেই অ্যাপ্লিকেশন লিঙ্ক সেটাতে চলে আসলাম। তো এখানে সার্কুলারে 1 নং দিয়ে নেক্সটে দিবেন। নেক্সটে দিলেই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্কুলারে যে পদগুলো দেখতে পাচ্ছিলেন সেই পদগুলোর নাম কিন্তু এখানে চলে এসেছে। ধরেন আপনি নিরাপত্তা প্রহরীতে আবেদন করবেন, তাহলে কিভাবে করবেন, এখানে এটা টিক দিবেন, দিয়ে নেক্সটে দিবেন। যেহেতু আপনাদের সিভি নাই তা নো অপশনে দিবেন, তারপর নেক্সটে দিবেন। তো এটা কিন্তু সরকারি অ্যাপ্লিকেশন ফর্মটা চলে এসেছে। নর্মালি হলো আপনার যারা অনলাইনে আবেদন করেন টেলিটক লিঙ্কের মাধ্যমে, এটা হলো সরকারি অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখান থেকে আপনি হলো আবেদন করতে পারবেন। তো যেমন এখানে অ্যাপ্লিকেন্ট নেম, আবেদনকারীর নাম বাংলা, ইংরেজিতে আবেদনকারীর নাম বাংলাতে এবং ইংরেজিতে লিখবেন। বাবার নাম বাংলাতে ইংরেজিতে, মায়ের নাম বাংলাতে ইংরেজিতে লিখবেন। তারপর ডেট অফ বার্থ দিবেন, ন্যাশনালিটি, রিলিজন, জেন্ডার আর ন্যাশনাল আইডি দিবেন। ন্যাশনাল আইডি দেওয়ার পর যে বার্থ রেজিস্ট্রেশন, যদি ন্যাশনাল আইডি ইয়েস দেন তাহলে বাকিগুলো আর লাগবে না। যেমন বার্থ রেজিস্ট্রেশন নো দিয়ে দিবেন, পাসপোর্ট নো দিয়ে দিবেন। তো তারপরে এখানে ম্যারিটাল স্ট্যাটাস আপনি সিঙ্গেল না ম্যারিড সেগুলো দিবেন। তারপর আপনার এই যে নাম্বার, মোবাইল নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, কোটা না থাকলে নো অ্যাপ্লিকেবল দিবেন, ডিপার্টমেন্টের স্ট্যাটাস যদি না থাকে তাহলে নো অ্যাপ্লিকেবল দিবেন। হ্যাঁ, তো
তো এই ঘরগুলো সুন্দরভাবে ফিল আপ করবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং সার্টিফিকেটে যেভাবে আছে ঠিক সেভাবে দেওয়ার চেষ্টা করবেন, কোনো রকমের ভুল যাতে না হয়। আপনি যখন আপনি টেলিটকে পেমেন্ট করবেন, পেমেন্ট করার আগেই কিন্তু আপনি দেখে নেবেন যে আপনার তথ্যগুলো ঠিক আছে কিনা, যাতে ভুল না হয়। হ্যাঁ, এনআইডি অথবা সার্টিফিকেটের সাথে মিলিয়ে দেখবেন। তো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন। কেয়ার অফে হলো আপনার বাবার নাম অথবা মায়ের নাম দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার গ্রামের নাম দিবেন, ডিস্ট্রিক্ট দিবেন, কোন ডিস্ট্রিক্টের, উপজেলার নাম দিবেন। এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আপনি যেই জেলারই হন না কেন অথবা যেই ডিস্ট্রিক্টেরই হন না কেন। তার পোস্ট অফিসের নাম দিবেন, পোস্ট কোড। তো প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ করার পর আপনি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে শুধু টিক দিয়ে দিবেন। হ্যাঁ, আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে শুধু বর্তমান ঠিকানাটা পূরণ করার পর বাকিটা হলো টিক দিয়ে দিলেই হবে। হ্যাঁ, তো যারা এসএসসি পরীক্ষা যারা এখানে আপনারা জানেন যে নিরাপত্তা প্রহরীতে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো এসএসসির যে তথ্যগুলো আছে সেগুলো আপনি দিয়ে ফিল আপ করতে পারেন, যে এসএসসি দাখিল রোল, তারপর এখানে গ্রুপ, আপনি কোন গ্রুপের সেটা আপনি এখানে দিয়ে দেবেন। সায়েন্স হলে সায়েন্স, জেনারেল হলে জেনারেল, তারপরে তো এখানে আপনার গ্রুপ অনুযায়ী দিবেন। তো এখানে বোর্ড দিয়ে দিবেন, আপনি কোন বোর্ডের সেই অনুযায়ী দিয়ে দিবেন, রেজাল্ট দিয়ে দিবেন, তারপর এই পাসিং ইয়ার। তো এইগুলো এসএসসি দেওয়ার পর বাকি যেগুলো, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারেরও তথ্য দেওয়ার সুযোগ আছে। তো এটা হলো আপনার ইচ্ছা, আপনি দিলেও পারেন, না দিলেও পারেন। না দিলে কোনো সমস্যা নাই, অতিরিক্ত যোগ্যতা থাকলে আপনি ইন্টার পর্যন্ত দিতে পারবেন। তারপর ইন্টার ভেরিফিকেশন কোড, তো কোডটা হলো আপনারা কয়েকবার রিফ্রেশ করে নেবেন। যখন কোডটা দিবেন, দেওয়ার পর এই যে এখানে রিফ্রেশ করে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করলে দেখবেন নতুন কোড আসবে, তখন এই কোডটা বসায় দিবেন। রিফ্রেশ করলে আপনার আর অ্যাপ্লাইটা সাবমিট হতে কোনো সমস্যা হবে না। তারপর সব কিছু ঠিক থাকলে ডিক্লারেশনে টিক দিয়ে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর আপনার ছবি এবং সিগনেচার দিতে হবে। ছবি হলো 300x300 আর সিগনেচার হলো 300x80। তো এটা হলো আপনি ইমেজ সাইজ সফটওয়্যার দিয়ে আপনি ছবি এবং সিগনেচার সাইজ করে নেবেন। তো এইভাবেই কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করতে পারেন। তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ। যারা ভিডিওটি দেখছেন, আপনার বেকার ভাই বোনদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে তাদেরকে আবেদন করার সুযোগ করে দিন। তো যাদের বেকার ভাই বোন আছে, আপনারা ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দেবেন। হ্যাঁ, ওকে, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। যারা আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই যারা ইউটিউবে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। যারা ফেসবুকে দেখছেন আমাদেরকে ফলো করে সাথেই থাকুন। সময় দেওয়ার জন্য ধন্যবাদ।